গাজায় যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি ঘোষণার মধ্যেই উপত্যকা জুড়ে ইসরায়েল সামরিক অভিযান অব্যাহত রেখেছে। হামলায় গত এক সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে। এদিকে গাজায় নেতানিয়াহু বাহিনীর ধারাবাহিক বোমা বর্ষণে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়িয়ে দিয়েছে। গেল সপ্তাহে যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ে রূপরেখা ঘোষণার পর থেকেই গাজা উপত্যকায় সামরিক অভিযান আরো জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। উপত্যকার আবাসিক এলাকা, বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়ার তাঁবু, বেসামরিক যানবাহন এবং ফিলিস্তিনিদের সমাগমস্থল লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হয়। এসব হামলায় হতাহত হয়েছেন বহু মানুষ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজার হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং একই সঙ্গে অঞ্চলটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে একটি সমঝোতা হয়েছে। এ লক্ষ্যে ঘোষিত এই রোডম্যাপ নিয়ে গাজাবাসীদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও সংশয়ের মিশ্র প্রতিক্রিয়া। ট্রাম্প দাবি করেছেন চুক্তিটি নিয়ে ইসরায়েল অত্যন্ত সন্তুষ্ট, তবে তেল আবিবের গণমাধ্যম চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে আপত্তি ও অসন্তোষের খবর প্রকাশ করেছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, হামাসকে নিরস্ত্র করা এবং তাদের সুড়ঙ্গগুলো ধ্বংস না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। অন্যদিকে হামাস স্পষ্ট জানিয়েছে, অস্ত্র সংক্রান্ত যে কোনো চুক্তি বাস্তবায়নের আগে ইসরায়েলকে গাজায় সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখতে হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।